এই আইনগুলো কিন্তু দেখেন যে মানে অনেকটা হাসিনার আমলেই মানে করা হয়েছে। হ্যাঁ, 9 সালের আপনার এই যে 18 ধারা 18 একে বলা হয়েছে যে আপনার যে কোনো দল যদি সরকার চালানোর জন্য হুমকি মনে করে তাহলে আপনার সেই দলকে সরকার নিষিদ্ধ করতে পারে। বুঝছেন? তো ওই যে বলছি যে যেই গর্ত নিজেরা খুঁড়বেন সেই গর্তের মধ্যে নিজেরা আবার পড়ে যাবেন। তো এই জন্য কার মানুষের মানে ক্ষতি চাবেন না, পারলে উপকার করে আসবেন, আর নাহলে এখান থেকে চলে আসবেন। আপনার যদি ক্ষমতা থাকে আপনি রাস্তায় সে ধরেন আপনি হেঁটে যাচ্ছেন, যদি পারেন কাউকে দেখলে একটা উপকার করবেন, আর নাহলে যদি ভাই আপনার সামর্থ্যের বাইরে থাকে, আপনার ওটা সামর্থ্য আছে, একটা কথা আছে যে নিজের নাক কেটে পরের যাত্রা করতে হয় না, বা যাত্রা করতে নাই, কিন্তু এই ভুলটা আমি সবসময় করি, নিজের নাক কেটেই ওই উপকার করে দিয়ে আসি আর কি। আচ্ছা, এনিওয়েজ বলতেও কোনো শব্দ নাই, একটু মনে পড়লো তাই বললাম। সেদিন পার্থ ভাই বলতেছিল যে এনিওয়েজ, হ্যাঁ, উইথ ডিউ রেসপেক্ট, এনিওয়েজ বলতে কোনো শব্দ নাই, শব্দটা হচ্ছে এনিওয়ে। তো পার্থ ভাই হয়তো বা স্লিপ অফ টাং হয়ে গেছে, উনি জানে, কিন্তু উনি ভুল করে বলে ফেলছে। কিন্তু এটা দেখলাম যে এটা নিয়েও ট্রল হচ্ছে। তা আমরা এই ট্রল করতে, মজা করতে বা মজা পেতে খুব পছন্দ করি, বা আরেকজনের ক্ষতি দেখলে আমাদের খুবই ভালো লাগে, বা আমরা আরেকজনের মানে কোনো একটা খারাপ কিছু দেখলে আমাদের খুবই ভালো লাগে। এটা কি আমাদের রক্তে আসছে আমি জানি না, কিন্তু আমার খুব খারাপ লাগে। আমার খুব খারাপ লাগে কেন জানেন? কারণ হচ্ছে কি জানেন, যে আমার মনে হয় যে সে তো সাফার করতেছে, মানে সে হয়তোবা তার নিজের বুঝে সাফার করতেছে, নাহলে হয়তোবা কারোর মাথায় থেকে নিচ্ছে, নিয়ে বুদ্ধি নিচ্ছে, সে দিচ্ছে, সে ওইটার জন্য সাফার করতেছে। কিন্তু আমি বললাম না যে নিজের বুদ্ধিতে মানে রাজা মানে ভিখারি হওয়া ভালো। আমাকে একজন এখানে কমেন্টস করছিল, আমি বলছিলাম একটা প্রসঙ্গে, আমারে বলছিল তারেক রহমান আপনার চেয়েও ভালো বুঝে। ভাই আমি তো বুঝি তারেক রহমান আমার চেয়ে ভালো বুঝে, আর আপনারাও বুঝবেন যে সামনে মানে এখন বা সামনে কতটুকু ভালো বুঝতেছে উনি বা বুঝবে। আমার এই নিয়ে কোনো মন্তব্য এখানে না।